হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ হাসান ফ্রম র্যান্ডম এডিটজন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার মোবাইলের সাহায্যে একটি স্টাইলিশ এবং প্রফেশনাল সিগনেচার লোগো তৈরি করবেন। আমরা অনেকেই কিন্তু আমাদের নিজের তোলা ছবিতে নিজের সিগনেচার লোগো অ্যাড করতে চাই। তো আমরা যারা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে নিজের তোলা ছবি আপলোড করি তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি কাস্টম ফন্ট দিয়ে নিজের সিগনেচার তৈরি করবেন এবং সেই সিগনেচারটাই আপনার ফটোতে সিগনেচার লোগো হিসেবে অ্যাড করবেন। আর এই পুরো কাজটি করার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামের একটি অ্যাপ্লিকেশন, যা আপনারা খুব সহজে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। সো উইদাউট ফার্দার এনি টাইম, লেটস স্টার্ট দ্য মেইন ভিডিও। সো রাইট নাও এখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে সেটি তেমন ভালো লাগছে না। সো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এই অপশানটিতে একবার ক্লিক করব, দেন এখান থেকে কালারে ক্লিক করব, তারপর এখান থেকে ব্ল্যাক কালারটি সেট করে নেব। ব্যাকগ্রাউন্ড কালার সেট করা হয়ে গেলে এখান থেকে নিউ টেক্সটে ডাবল ক্লিক করব, তারপর এখানে আপনার নামটি লিখে দিবেন। ফর এক্সাম্পল এখানে আমি আমার নামটি লিখে নিলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। তো এখানের এই ফন্টটি দেখতে সিগনেচারের মতো লাগছে না। সো ফন্টটি চেঞ্জ করার জন্য অ্যামিন অপশনে একবার ক্লিক করব, দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করব, তারপর ফন্ট অপশন একবার ক্লিক করব। তো এখানে অনেকগুলো ফন্ট আছে, তো আপনি আপনার পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল এখান থেকে আমি এই ফন্টটি সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে ওকেতে একবার ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে প্লাস আইকন একবার ক্লিক করবেন, দেন টেক্সটে ক্লিক করবেন, নিউ টেক্সট লেখাটিতে আবার ডাবল ক্লিক করবেন, তারপর এখানে ফটোগ্রাফি লিখে দিবেন। তারপর এখান থেকে ওকেতে একবার ক্লিক করব। ফটোগ্রাফি লেখাটির ফন্ট চেঞ্জ করার জন্য আবার নিচের দিকে স্ক্রল করব, দেন ফন্ট অপশন থেকে আবার পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করে নেব। তো ফন্ট চেঞ্জ করা হয়ে গেলে আবার নিচের দিকে স্ক্রল করব, দেন এখান থেকে স্পেসিং এই অপশনটি সিলেক্ট করব, দেন এখান থেকে একটু স্পেস দেব ফটোগ্রাফি লেখাটিতে। এখান থেকে আমি 24 সিলেক্ট করলাম, দেন এখান থেকে টিক অপশনটিতে একবার ক্লিক করবেন, তারপর ফটোগ্রাফি লেখাটির সাইজ একটু ছোট করে নেবেন, দেন আপনার নামের ঠিক মাঝ বরাবর ফটোগ্রাফি লেখাটি রাখবেন। সো আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখান থেকে এই অপশান একবার ক্লিক করবেন, দেন ট্রান্সপারেন্ট একবার ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন লেখাটি পিএনজি ফরম্যাটে চলে আসছে। তো সিগনেচার লোগোটি সেভ করার জন্য এই অপশান একবার ক্লিক করবেন, দেন সেভ ইমেজে একবার ক্লিক করবেন, দেন ফরম্যাট পিএনজি রাখবেন এবং কোয়ালিটি এখান থেকে আলট্রাতে দেবেন, দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে একবার ক্লিক করবেন। ব্যাস, আপনার সিগনেচার লোগোটি এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো দ্যাটস ইট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি অনেকেরই কাজে লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এই ধরনের কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। টিল দেন, টাটা।